সাবা, সাবা কই গেল মেয়েটা? আম্মু নাই তো। সাবামণি, স্কুলের সময় হয়ে গেছে, মারে কই? বাথরুমে তো নেই। আম্মু রান্নাঘরে। সাবা, স্কুলের সময় হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি আসো। রান্নাঘরও তো নাই, কই গেল মেয়েটা? ছাদে দেখি তো। সাবামণি, স্কুলের সময় হয়ে গেছে, কই তুমি? ছাদেও তো মনে হচ্ছে না। আম্মু উপরে ছাদে তো নাই, কই আম্মু? সাবা, আমার ভয় করতেছে তো আম্মু, কই তুমি? রে, আমার কলিজায় পানি নাই, আমার অনেক ভয় করতেছে। সাবা, তুমি ওই জায়গায় বসে রইছো? হায় রে আল্লাহ, আমি যে ভয় পাইছি। স্কুলের সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আয়। আমি অনেক ভয় পাইছি না? তুই ছাদে আসবি, মামুনিকে বলে আসবি না? ওরে আল্লাহ, তাড়াতাড়ি যাও, রুমে যাও। আমি এতটা ভয় পাইছি যা বলার মতো না। হ্যাঁ, আমি কত ভয় পাইছি। ওরে আমার জানে পানি নাই। মানুষ এইভাবে তুই যা বলে থাকবি, বলে যাবি না? এখন স্কুলের সময় হয়ে গেছে, স্কুলে যাইতে হবে না? হুম, রামিসার কথা মনে আছে? হ্যাঁ ভাই, আমার কলিজায় পানি নাই। ঠিক আছে, আমি এতটা ভয় পাইছি যা বলার মতো না। ওকে রেডি করাই দিছি, চোখে পলে কেউ নাই, ছাদে যা বসে আছে। রামিসার মা কিন্তু স্কুলে যাওয়ার সময় এভাবে খুঁজতেছিল, চিন্তা করছেন? আপনারা সবাই কিন্তু রামিসার ঘটনা দেখছেন। 7 বছরের একটা বাচ্চা, রামিসা ক্লাস 2-তে পড়তো। ওর বাসা কিন্তু আমার পাশের গলিতেই বাসা। এই ঘটনাটা হয়েছে ভাই, কি একটা দুঃখজনক। রামিসা আর আমাদের মাঝে নাই, ওপারে চলে গেছে। মানুষ কত খারাপ হইলে একটা ছোট বাচ্চার সাথে এগুলা করতে পারে, আবার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি কত ভয় পাইছি জানো তুমি? তো যাই হোক গাইস, আসলে এগুলা কেউ কিছু মনে করবেন না। আসলে ভিডিওটা রামিসাকে নিয়ে করা, আমি একটা অভিনয় করছি এরকম। দেখেন, আজকে রামিসার সাথে হয়েছে, আসিয়ার কথা মনে আছে? আসিয়ার সাথে এমন হয়েছে, ধামাচাপা পড়ে গেছে। আজকে রামিসার সাথে এরকম হইলো। আজ কালকে আমার মেয়ের সাথে হবে, পরশু আপনার মেয়ের সাথে হবে। দেখেন, আমাদের যাদের মেয়ে বাচ্চা আছে, তারা কিন্তু সবসময় আমরা এইভাবে আতঙ্কে থাকি, একটু না দেখলে আমাদের মনের ভিতরে ভয় কাজ করে। ঠিক আছে, আসলে আমাদের মেয়েগুলা, যাদের মেয়ে আছে, মেয়ে বাচ্চা আছে, তাদেরকে এইভাবে পাহারা দিয়ে রাখতে হবে। 4 দেয়ালের মাঝে মনে করেন আটকায় রাখতে হবে। সিঁড়ির মধ্যে যাইতে দেওয়া যাবে না, ছাদে যাইতে দেওয়া যাবে না, একা একা বাসায় রেখে কোথাও যাওয়া যাবে না। ওরা তো একসময় প্রতিবন্ধী হয়ে যাবে এভাবে আটকে রাখলে। একটা কথা চিন্তা করছেন, রামিসার বাবা কি বলছে? সাংবাদিক যখন রামিসার বাবাকে জিজ্ঞেস করছে আপনি কি বিচার চান, রামিসার বাবা বলছে আমি কোনো বিচার চাই না, কারণ এই বাংলাদেশে কোনো বিচার নাই। ঠিক আছে, কতটা কষ্ট পাইলে একটা বাবা এরকম কথা বলে। আমি দেখছি, আমার বয়স 55 বছর, আপনারা ইস্টা মানেন, আমি ইস্টামে লিখিত দিব, আমার মেয়ের কোনো বিচার হবে না। রামিসার বাবা এইভাবে বলছে, বুঝতে পারছেন? তো যাই হোক, যাদের মেয়ে বাচ্চা আছে, যাদের মেয়ে কন্যা সন্তান আছে, তারা সবাই একটু খেয়াল করে চলবেন, বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখবেন। আসলে মানুষ না, মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, দয়াময় কিচ্ছু নাই। এই ছোট্ট শিশু রামিসা ক্লাস 2-তে পড়ে, সে এমন কি করছিল যে তার সাথে এমনটাই করতে হয়েছে? যাই হোক, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর যার যার কন্যা সন্তান আছে, একটু দেখে শুনে রাখবেন, কিছু করার নাই। আমরা মেয়েরা অনেক অসহায়, আমরা মেয়েরা অনেক অসহায়, আমরা মেয়েরা আসলে সেফটি না কারোর কাছে, বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।